আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছো। আজকে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান ক্লাস 12-এর থার্ড সেমিস্টারে আজকে আলোচনা করব জম্মু ও কাশ্মীরের ভারত ভক্তি। আগের ক্লাসে আমরা বই থেকে পড়েছি, আজকে জাস্ট একটা গল্পের মতো করে বলবো। জম্মু ও কাশ্মীর এটা হলো একটা দেশীয় রাজ্য। শুধু এটা ছিল এমনটা নয়, হায়দ্রাবাদ, মণিপুরও দেশীয় রাজ্য ছিল। এর মধ্যে একটা হলো জম্মু ও কাশ্মীর। এটি একটি দেশীয় রাজ্য এবং এখানকার রাজা ছিলেন হরি সিং। যখন দেশ ভাগ করা হলো, তারপরে যে দেশীয় রাজ্যগুলো ছিল তাদেরকে বলা হলো তোমাদের কাছে তিনটে বিকল্প আছে, হয় তোমরা ভারতের সাথে যোগ দাও, না হয় তোমরা পাকিস্তানের সাথে যুক্ত হয়ে যাও, আর তা না হলে তোমরা ইন্ডিপেন্ডেন্স, তোমরা স্বাধীনভাবে থাকো। তো রাজা হরি সিং কী করলেন? হরি সিং কিন্তু ইনি ছিলেন হিন্দু, কিন্তু তার আয়ত্তের মধ্যে তার জনগণেরা ছিল সবাই, বেশিরভাগই প্রায় 90% ছিল কিন্তু মুসলিম। সেজন্য রাজা হরি সিং সে কিন্তু পাকিস্তানের সাথে যোগদান করতে রাজি নয়, পাকিস্তানের সাথে সে কিন্তু যুক্ত হতে চায় না, আবার ভারতের সাথেও কিন্তু যুক্ত হতে চাইছে না। কেননা ভারতের সাথে যুক্ত হলে তার এই যে রাজত্ব, একটা দেশীয় রাজ্য হিসেবে রয়েছে, রাজা যা চাইছে তাই করছে, এই ব্যাপারটা কিন্তু থাকবে না। ভারতের যে নিয়ম কানুন এটা মেনে কিন্তু তাকে চলতে হবে। আবার পাকিস্তান, ইনি হিন্দু হয়ে পাকিস্তানের সাথে আবার যুক্ত হতে চাইছেন না, ইনি কিন্তু মোট কথা ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীনভাবে থাকতে চায়। সর্দার বল্লভভাই প্যাটেল, তারপরে ভিপি মেনন, এরা কিন্তু ট্রাই করেছিল যে হরি সিংকে বোঝানোর জন্য যাতে ভারত অন্তর্ভুক্ত দলিলে স্বাক্ষর করে দেয়, কিন্তু ইনি ইন্ডিপেন্ডেন্স থাকে, সেই জন্য তখন কিন্তু এনাকে আর জবরদস্তি কিছু করা হয় না। কিন্তু ওটাই লিখেছি, এখানে জনগণরা বেশিরভাগই ছিল মুসলিম, প্রায় 90% আর 10% হিন্দু। পাকিস্তানের তখন কি করলো, একটা সময় অর্থাৎ 1947 সালে 15ই আগস্ট তো ভারত স্বাধীন হয়েছে, তাই না? এবার 1947 সালে 22শে অক্টোবর পাকিস্তানের হাইনা বাহিনী কিন্তু কাশ্মীরকে আক্রমণ করে, কাশ্মীর আক্রমণ করে এবং জনগণের জম্মু কাশ্মীর, যেটা জম্মু ও কাশ্মীর আক্রমণ করে, লুণ্ঠন চালায়, সেখানে লুণ্ঠন কার্য শুরু করে। তখন হরি সিং কোনো উপায় না পেয়ে, হরি সিং কিন্তু তাদেরকে রুখতে পারেনি, তখন কোনো উপায় না পেয়ে সে কিন্তু ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, সেই সময়কার প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর কাছে কিন্তু সাময়িক সাহায্য চেয়ে আসে। জওহরলাল নেহরু তখন তাকে বলে তাহলে তুমি ভারতের অন্তর্ভুক্ত দলিলে স্বাক্ষর করে নাও। তো তখন তিনি কিন্তু তিনি কবে এসেছিল, 1947 খ্রিস্টাব্দে 22শে অক্টোবর আক্রমণ করেছিল। আর ঠিক 4 দিন পরে অর্থাৎ 26শে অক্টোবর, 4 দিন পরে কিন্তু হরি সিং কোনো উপায় না পেয়ে জওহরলাল নেহরুর কাছে আসেন এবং সেখানে ভারত অন্তর্ভুক্ত দলিলে কিন্তু স্ব-ইচ্ছায় স্বাক্ষর, এবং তারপরে ভারত থেকে সাময়িক সাহায্য নিয়ে থেকে উদ্ধার, মানে কাশ্মীরের, যেটা কাশ্মীর তো পাকিস্তানের হায়না বাহিনী আক্রমণ করেছিল কাশ্মীরে। তো তখন কিন্তু পাকিস্তান 1/3 কিন্তু পাকিস্তান দখল করে নিয়েছিল। কাশ্মীরের এই পোর্শনটা যদি কাশ্মীর হয়, এর কিন্তু 1/3 দখল করে নিয়েছিল। বাকি ভারত কিন্তু 2/3 অর্থাৎ 2/3 কিন্তু ভারত আর মানে দখল করতে দেয়নি পাকিস্তানকে। ভারতের আন্ডারে, ভারত যেহেতু অন্তর্ভুক্ত দলিলে স্বাক্ষর করে নিয়েছে, এবার স্বাক্ষর করার পরে তখন ভারত পাকিস্তানকে বলেছিল যে রাজা হরি সিং স্বইচ্ছায় ভারতের অন্তর্ভুক্ত দলিলে স্বাক্ষরিত করে দিয়েছে, সুতরাং তুমি 1/3 যে জায়গাটা তুমি দখল করে আসছো এটা ছেড়ে দাও। তখন কিন্তু পাকিস্তান বলে না, তোমরা জবরদস্তি করে কিন্তু হরি সিংকে তোমাদের ভারতের অন্তর্ভুক্ত দলিলে স্বাক্ষর করেছে, কোনোভাবেই কিন্তু এই 1/3 কিন্তু ছাড়তে চায়নি। এখনও সেটাকে নিয়ে বিভিন্ন ধরনের সমস্যা চলছে, কাশ্মীর সমস্যা, বিভিন্ন সমস্যা চলছে। তখন নেহরু বাধ্য হয়ে কী করেন, জওহরলাল নেহরু সম্মিলিত জাতিপুঞ্জের কাছে এই সমস্যাটা নিয়ে যায়। এবার সম্মিলিত জাতিপুঞ্জের কাছে যখন সমস্যাটা নিয়ে যায়, তখন সম্মিলিত জাতিপুঞ্জ এই সমস্যার সমাধান করার জন্য তিনি ফার্স্ট যেটা বলেছেন, পাকিস্তান, এটা যদি পুরো তোমার কাশ্মীর হয়, কাশ্মীরের এই অংশটা যদি পাকিস্তানের আন্ডারে থাকে 1/3, আর 2/3 ভারতের আন্ডারে রয়েছে, তো এখানে পাকিস্তানের সৈন্যরা এখানে কিন্তু গার্ড দিচ্ছে, আর ভারতের সৈন্যরা কিন্তু এই পাশে গার্ড দিচ্ছে, যাতে পাকিস্তানের কেউ মানে দখল করতে না পারে আর বাকি অংশটুকু। তো সম্মিলিত জাতিপুঞ্জ বলেছিল পাকিস্তানের আর্মিটাকে কিছুটা সরিয়ে নিতে, তারপরে নেক্সট বলেছিল ভারতের আর্মিটাকে কিছুটা পেছনের দিকে সরিয়ে দেওয়া। তারপরে ওখানে গণভোটে যেই মানে দেশের গণভোটের সংখ্যা বেশি থাকবে সেই দেশের কিন্তু ওই
যে কাশ্মীর অংশটা, কাশ্মীর পুরোটা সেই দেশের হয়ে যাবে, এ কথা বলা হয়েছিল। কিন্তু যেহেতু প্রথম শর্ত কী দিয়েছিল, পাকিস্তানের আর্মিকে সরিয়ে নেওয়া হোক, কিছুটা সরিয়ে নেওয়া হোক। সেকেন্ড শর্ত কিন্তু ভারতের আর্মি সরিয়ে, সেকেন্ডের কথা আমি পরেই যাব। পাকিস্তানের আর্মিকে প্রথমে সরিয়ে নেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু আজ পর্যন্ত পাকিস্তান তার আর্মিকে সরিয়ে নেয়নি। এবার প্রথম শর্ত যদি পূরণ না হয়, তাহলে জাতিপুঞ্জের যেই কোনো শর্তই বলুক না কেন, সেকেন্ড শর্তে কিন্তু যাবে না। প্রথম শর্ত ফার্স্ট পাকিস্তানকে পূরণ করতে হবে, দেন ভারত সরিয়ে নেবে, তারপরে গণভোট হবে। যেহেতু পাকিস্তান এখনও পর্যন্ত তার আর্মি সরায়নি ওই পজিশনটার থেকে, অপরন্তু ভারতের দিকে আবারও কাশ্মীরটার দিকে একটু একটু করে এগিয়ে আসছে দখল করার জন্য। এটাকে নিয়ে প্রচুর সমস্যা, এখনও পর্যন্ত প্রচুর সমস্যা, ঠিক আছে। সেজন্য কিন্তু যেমন ছিল তেমনই রয়ে এটা। এই যে পাকিস্তানের আন্ডারে যে কাশ্মীর অংশটা রয়েছে, এটা পাক অধিকৃত কাশ্মীর নামে আমরা জানি। এইখানে সালটা খুব ইম্পর্টেন্ট। তো হরি সিং কাশ্মীর আক্রমণ হয়েছিল কত খ্রিস্টাব্দে? হায়না বাহিনী দ্বারা আক্রমণ হয়েছিল 1947 খ্রিস্টাব্দের 22 অক্টোবর। ওকে। আর স্বাক্ষরিত হরি সিং ভারত অন্তর্ভুক্ত দলিলে স্বাক্ষরিত করেছিল 1947 সালের 26 অক্টোবর। সালটা খুবই। এবার 2019 সালে 370 নাম্বার ধারা অনুযায়ী কাশ্মীর, তো জম্মু ও কাশ্মীর একটা দেশীয় রাজ্য ছিল, তাই না? এই দেশীয় রাজ্যের যে মর্যাদা, এটা পুরোটাই কিন্তু বাতিল করে দেওয়া হয়। বাতিল করে দেওয়ার পরে এই সালেরই, অর্থাৎ 2019 সালেরই 31 অক্টোবর জম্মু কাশ্মীর এবং লাদাখকে কেন্দ্রীয় শাসিত অঞ্চলে পরিণত করা। গল্পটা এইটুকুই ছিল।